সকালবেলাতে ঘুম থেকে উঠেই স্নানটা করে নিয়েছি। তো মা টিফিনটা দিয়ে দিল রুটি আর আলু চচ্চড়ি দুজনকে। তো মায়ের হাতে কিন্তু এই আলু চচ্চড়িটা আমার দারুণ খেতে লাগে। আজকে যাচ্ছি বড়দির বাড়ি মা সিংহবাহিনীর জন্মদিন, তার জন্য। তো এই যে এখন রেডি হয়ে নেব। আজকে ভাবছি এই লাল সাদা শাড়িটা পরবো। এই শাড়িটা আমার বিয়ের আগে, এই শাড়িটা আমাকে বড়দি দিয়েছিল বিয়ের আগে। তো এই যে দুজন মিলে একদম রেডি হয়ে গেছি, দুজন মিলে হোয়াইট পরেছি আর কি। তারপর বেরিয়ে গেলাম। একটা ভেতর দিয়ে রাস্তা আছে, মানে আমার শ্বশুরবাড়ি থেকে তো আমার বড়দির বাড়ি একদম একটুখানি, এখান দিয়ে জুজেরসাও যাওয়া যায়। তো এই যে পাড়ার ভেতর রাস্তা দিয়ে চলে যাচ্ছি। অনেক মজাও হচ্ছিল। সেই বিয়ের আগে বড়দির বাড়ি আইবুড়ো ভাত খেতে গিয়েছিলাম, আর এখন যাচ্ছি। এখান থেকে একটু ফুলের মালা নিয়ে নিলাম মায়ের জন্য, আর একটা মিষ্টির দোকান থেকে মিষ্টিও নিয়ে নিচ্ছিল আমার বর। তো এই যে বড়দির বাড়ি চলে এলাম। আমাকে আর আমার বরকে দুজনকে একটু মাজা দিয়ে দিল বড়দি। আর আমার তো মাজা খেতে দারুণ লাগে। ওই স্প্রাইট কোকাকোলা আমি খুব একটা পছন্দ করি না, তো আমার এটা দারুণ লাগে। তো এই যে বর বসে বসে ফোন দেখছে। আমরা আবার বিকেলের দিকেই বেরিয়ে যাব, এখানে আজকে খাওয়া দাওয়া আছে। তো এখন আমি এখানে বসে আছি। আমার বড়দির নতুন বাড়িটা দেখতে গিয়েছিলাম আমি, আমার বর জামাইবাবু নিয়ে গেছিল। তারপরেই দেখো এখানে মিষ্টি দিয়ে দিল। এখানে মিষ্টিগুলোর মধ্যে কিন্তু আমার কালো জাম খেতে দারুণ লাগে, ওই জন্য আমি শুধু কালো জামটাই খেয়েছি। তারপরেই চলে এলো আমার বড় মা, সোনা, তানি, বৌদি, ওরা তিনজন চলে এলো। তো তানিকে একটু চটকে নিলাম, এই যে বৌদি। তো এখন সবাই মিলে বসে আমরা গল্প করছি। এখানে বড় মাও ছিল, দিদি, জামাইবাবু, বড় মা, বৌদি সবাই মিলে একটু গল্প করলাম। সেদিন বড়দি কিন্তু খুব ব্যস্ত ছিল আর কি, মায়ের মন্দিরে যাবে, ধুনো পোড়ানো হবে, তো ওখানেই দিদি যাবে আর কি। তো এই যে তানে খুব দুষ্টুপনা করছিল বলে বৌদি ওকে আটকে রেখেছিল। আর পিসাইকে একটু ভয় পায়, পিসাই একটু বড় বড় চোখ করলেই কিন্তু চুপচাপ হয়ে যায়। তো এই যে খাবার খেতে দিয়ে দিল। তো আমরা একটু পরেই যেহেতু বেরিয়ে যাব। এখানে লুচি ছিল, ছোলার ডাল, মিষ্টি, বেগুন ভাজা আর আলুর দমটা কিন্তু আমার বরের দারুণ লেগেছিল। তো আমারও খুব ভালো লেগেছিলো। আমার বেশ এরকম ঝোল ঝোল আলুর দম খেতে খুবই ভালো লাগে। তো শনিবার ছিল সেদিন। তো এই যে মায়ের মন্দিরে সবাই মিলে চলে এলাম। দেখো কত লোকজন মায়ের পুজো দেখছে। এখানে একটু পরেই হবে ধুনো পোড়ানো। তো আমার দিদিও এখানে ধুনো পোড়াতে বসবে আর কি, সবাই মিলে। মানে দুটো হাতে মাটির সরা নেবে আর মাথাতে গামছার উপর একটা সরা থাকবে। তো এখন হচ্ছে বলি, এখানে ফল বলি হয়। তো এই যে ফল বলি হচ্ছে, এই ভিডিওটা আমার এক বোন করে এনে দিয়েছে আমাকে আর কি। আমি এই প্রথম দিদির বাড়ি এখানে সিংহবাহিনী পুজোতে এলাম। বিয়ের আগেও দিদি অনেক করে যেতে বলতো আর কি, আর হয়ে উঠতো না। তো এই প্রথম এলাম আর কি। আমার শ্বশুরবাড়ি যেহেতু কাছে একদম, তাই জন্য চলে এসেছি আরও। তো এই যে একটু পরেই আমরা বেরিয়ে যাব। সেদিন আবার আকাশটাও একটু মেঘলা মেঘলা করছিল। আমার বর তো খালি তারা মারছে, চলো চলো, তো ভিজে যাব। তো দুদিন পর পর ভিজতে গেছি আর কি বাবার বাড়ি। তো সেদিনকে আর বৃষ্টি হয়নি, একটু মেঘলা ওয়েদার ছিল। এই যে এখন ধুনো পোড়ানো হবে। তো আমরা চলে এলাম আবার বড়দির বাড়িতে এসে আমি একটা আইসক্রিম খেয়ে নিলাম। আমার এই আইসক্রিম খেতে কিন্তু দারুণ লাগে। আগে প্রচুর এই আইসক্রিম স্কুলে খেতাম। তারপরে দিদা চলে এলো, দিদা মানে আমার বড় মার মা। তো সবার সাথে দেখা করে সবাইকে টাটা বাই বাই করে আমি চলে এলাম বাড়ি। তো সেদিন বাড়ি ঢুকেছি 4টে, এইমাত্র ফিরলাম দিদির বাড়ি থেকে। তো এখন ওই 4টে মতো বাজে। এখন একটু ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে এখন একটু শোবো, জাস্ট শুয়ে আবার বিকাল থেকে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখন একদমই সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলাতে আমি একটু চিড়ে ভাজা খেয়েছিলাম, আর আমার বরকে একটু গ্রিন টি বানিয়ে দিলাম। সন্ধ্যাবেলায় তেমন আমি গ্রিন টি খাই না, ওই জন্য একটু চিড়ে ভাজা খেয়ে নিয়েছিলাম। অন্যদিন ম্যাগি করে খাই। তো এই যে বরকে গ্রিন টি আর বিস্কুট দিয়ে দিলাম। তো আজকে রাতে রান্না করেছি ঝোল ঝোল আলু সোয়াবিনের নিরামিষ তরকারি। আর সকালে আমি করে গেছিলাম পনির পোস্ত, সেটাই একটু গরম করছিলাম। তো রাত্রে সেদিন ভাত হয়েছিল। এই পনির পোস্তটা কিন্তু দারুণ খেতে হয়, নিরামিষ একদম। তো তোমাদের সাথে একদিন আমি এই পনির পোস্তর রেসিপিটা অবশ্যই শেয়ার করব। আমার এদিকে ভাত রান্নাটাও হয়ে গেছে। এবারে আমি ভাতের ফ্যানটা ভালোভাবে ঝরিয়ে নেব। তো তারপরে বাপি মাকে খেতে দিয়ে দেবো, আর রাত্রিরে আমি আর আমার বর খাবো। কেমন হয়েছে পনির পোস্ত? হালকা অল্প দিয়েছি, 1 চামচও না, খাও না। একদিন করব পনির ভাপা, আর একদিন করব পনির পাতুরি।